দোকান থেকে বাড়ি চলে এসেছি। এখন থেকে শুরু হচ্ছে আরেকটা ব্লগ, কারণ এখন আমরা যাচ্ছি মেলায়। তো চলো দেখতে থাকো আর সাথে থাকো। টাটা। হ্যাপি হোলি, ইয়ে হ্যাপি দীপাবলি, সবার হ্যাপি দীপাবলি। আর ভাই 13 প্রো ম্যাক্স। তো বন্ধুরা দেখো, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আমরা চলে আসলাম মেলা। শুভ সন্ধ্যা বলবো কি না, অনেকটা রাত্রি হয়ে গেছে। এখন বাজে 9:30। আমি দোকানে ছিলাম, দোকানে প্রচুর চাপ ছিল। তারপরেও যেহেতু ছেলেদের কথা দিয়েছি, এটা হলো আমাদের বাড়ির পাশে উপনের মেলা, ঠিক আছে। এখানে এই যে পুজো হয়, প্রথমে শীতলা পুজো, তারপরে এই মেলাটা শুরু হয়। প্রত্যেক বছর এই বৈশাখ মাসে মেলাটা হয়। তো এখানে জবাজব চলে আসলাম আমাদের কন্যা দেবীকে নিয়ে, আর হলো আমার 2 ছেলেকে সঙ্গে নিয়ে। যেহেতু ওদের বাবা বাড়িতে নেই, এই একটা দুঃখ আছে যে বাবা বাড়িতে থাকলে মেলায় নিয়ে যেত, এখানে নিত, সেখানে তো, মানে ওদের দুঃখের কোনো তো শেষ নেই। ওই জন্য মাকে তো কথাটা আর কি রাখতেই হবে। আরও কথা দিয়েছি, তার জন্য চলে আসলাম 3 ছেলে মেয়েকে নিয়ে মেলায়। আর দেখো, নাগরদোলা থেকে কাগজ কুচিয়ে কুচিয়ে ফেলেছে, এখানটা কি করেছে সেটাই তোমাদের দেখালাম। আর এখন একদম মেলাটা পুরো ফাঁকা বলতে পারো, কারণ আমি আমার এই 16-17 বছরে কখনো দেখিনি উপনের মেলা এতটা ফাঁকা। তা যাই হোক, আমরা তো চলে আসলাম। কিছু মানুষ আছে, একেবারে ফাঁকা না যে আমরা শুধু একারাই ঘুরছি, কিন্তু এই মেলায় প্রচুর লোক থাকে, প্রচুর লোক, সেই হিসাবে কোনো লোক নেই। আমি আর কি কথায় সেটা বোঝাতে চাইলাম। তো যাই হোক, ফাঁকায়, গরমের ভিতরে ফাঁকায় ফাঁকায় ঘুরতে কার না ভালো লাগে, তাই না? প্রথমত ফাঁকা আছে, দ্বিতীয়ত গরমও কম আছে। মেলার ভিতরে লোক থাকলে কিন্তু গরমটা বেশি থাকে, আর লোক কম আছে, গরমও কম আছে। আর যেহেতু মাঠের ভিতরে দাঁড়ালে পরে ফাঁকা জায়গায় বেশ ভালো হাওয়া আছে। আর এই দোকানগুলোর ভিতরে এসে আমার না শরীর খারাপ লাগছিলো পুরো। মানে হয় না যে হরেক মাল 10 টাকা, 30 টাকা, 20 টাকা, এই মানে 5-6টা দোকান মিলে এক জায়গায় চারিদিক থেকে আওয়াজটা আসছিল। আমি কি বলবো, ভীষণ পরিমাণে শরীরটার সঙ্গে সঙ্গে খারাপ। আমার মাথাটা ঘুরে যায়, ঘুরে দেখা গেল তক্ষুনি যদি আমি সেখান থেকে না বেরোতাম, মাথা ঘুরে পড়ে যেতাম। তো এখানে আমি দেখছিলাম একটা সানগ্লাস, কারণ আমার সানগ্লাসটা নিয়ে নিয়েছে আমার ভাগনা, ননদের ছেলে। তো আমারও তো একটা প্রয়োজন, ওই জন্য দেখছিলাম, কিন্তু পছন্দ হয়নি। তো তারপরে চলে আসলাম। আমার একটু মেলায় আসলে নেশা একটাই হয়, ফুল কেনা। তো আজকে সেটাও ভাগ্যে হয়নি, কারণ আমার পছন্দ হয়নি। তারপরে ভিড়ও ছিল প্রচুর। আমি আজকে সত্যি মেলার ফার্স্ট টাইম মনে মানে কিছু কিনিনি। আর মেলায় গিয়ে এমনিও আমি কিছু কিনতে পারি না, পছন্দ হয় না। ছেলে মেয়ে নিয়ে যায়, ওরা খায় দায়, যা ইচ্ছা কিনে ঠেনে তারপরে বাড়ি চলে আসি। তো এখানে 2 জনে খাচ্ছে মোমো, 2 জনকে 2 প্লেট ধরানো হয়েছে। তারপরেও দেখো কত রকমের ঝগড়াঝাটি, অশান্তি ওদের ভিতরে হতেই থাকে। তো এখানে এই যে আলু চিপসগুলো খাবে, তো দেখো ওরা প্রথমে একটা ছোটোটা নিয়েছে, খেতে বড়টা নিয়েছে, খেয়েছে। এবার ও না, ছোটোটা নিয়েছে, খাওয়া হয়ে গেছে, এখন বড়টার লাগবে। তারপরে কিছুটা খেয়ে ঠেয়ে এখানে চলে আসলাম। এই দেখো বন্দুক দিয়ে ফাটাচ্ছে। সত্যি মেয়েটা যে এত মানে বেলুনগুলো ফাটালো, আমার ননদের মেয়ে, কি বলবো, অনেকগুলো আর কি ফাটিয়েছিল, অনেকগুলো ঠাস ঠুস করে। আমি তো পারিই না, আমার দেখতে বেশ ভালো লাগছিলো। আর পেয়েছে কোথায় শ্যাম্পুর পাতা, কোথায় ছোটো চিরুনি, হ্যানা ত্যানা ভুংবাং জিনিসপত্র। আমি বলছি 8 টাকা নষ্ট, 50 টাকার মতো প্রায় ফুটে ফেলছে। তারপরে চলে আসলাম আমরা অন্য জায়গায়। এবার এইভাবেই টুকটাক করে ঘুরছি, কিন্তু আমাদের না সত্যি ফাঁকা ফাঁকা ঘুরতে কিন্তু বেশ ভালো লেগেছে, আমার তো বেশ ভালো লেগেছে। আর যেহেতু আমি তোমাদের দাদাভাই বাড়িতে না, আমি একা বাচ্চাদের নিয়ে গেছি, সেই জন্য আরও বেশি ভালো লেগেছে। কারণ ভিড়ভাট্টা হলে ঠেলা গুঁতো দেয়, ছেলে মেয়ে সামলানো যায় না, এদিক থেকে ওদিকে চলে যায়, ভীষণ পরিমাণে অস্বস্তি লাগে। তো দেখো, আমার বললাম না শরীর খারাপ লাগছিলো। তারপরে আবার একটুখানি ঘুরে এখানে এসে বসেছি। আমি বলেছি এবার তোরা ঘোর, আমি বাবা পাচ্ছি না। তো ওদিকে ননদের মেয়েকে দিয়ে দিলাম টাকা। ও মানে বাড়িতে আমার শাশুড়ি শ্বশুর আছে, ওনাদের জন্য জিলাপি, গজা, বাদাম যেগুলো খায় আর কি, সেইগুলো নিয়ে আসলো। এখন আমরা বাড়ি যাওয়ার চিন্তা ভাবনা করছি। অ্যাকচুয়ালি কি বলো তো বন্ধুরা, ওদের তো এনার্জি ফুল, ঠিক আছে, কিন্তু আমাকে তো সারা দিন দৌড়াদৌড়ি করতে হয়। আর প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে, তাহলে বুঝতেই পারছো যে কি অবস্থা আমার হয়। তো দেখো, আমি ঠাকুরের জন্য ওই আসনটা দেখছিলাম, লোকটা সরছেই না। সরলে পরে একটু দেখাবো বলে তোমাদের, আমি কারণ কি ওখান থেকে তো আমি উঠতে পারছি না, আমার তো কষ্ট হচ্ছে, ওই জন্য ওখানে বসে। এই যে দেখো,
এটা লোকটা 250 টাকা দাম বলেছে, আমি বলেছি 200 টাকা দেবো, তাও দেয়নি। আর কি করব, দুঃখের বিষয়, কিনতে পারলাম না। এটা হলো ঠাকুর ঘরের পাতানোর আসন। ঠিক আছে, তো কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করে জানিও। আর সবার ওখানে প্রচুর গরম পড়ছে, আমি নিজেও বুঝতে পারছি, কারণ আমার এই অবস্থা খারাপ। তো সবাই গরমে কিন্তু ভীষণভাবে সতর্ক থাকো, সাবধানে থাকো। বাচ্চাদের, বড়দের, বয়স্কদের চলাফেরা, খাওয়া দাওয়া সব কিছুর উপরে নজর রাখা উচিত। তো আজকের ভিডিওটা বেশি বাড়াবো না, এখানে শেষ করবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।